বাজান রে, মায়ের দোয়ার বরকত, বাবার দোয়ার বরকত ওলি আল্লাহর চাইতে বেশি। এমনকি নবীর চাইতো বেটা বেটির ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি। আমার নবীর চাইতো আপন সন্তানের ক্ষেত্রে আপন মা বাবার দোয়ার বরকত বেশি। দেখেন কেমন বেশি। ইবাদত প্রাসঙ্গিক কথাটা বলছি, আল্লাহর সাহায্য আছে কেমনে, একটু এদিক সেদিক নজর দিবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। অ্যাটেনশন প্লিজ, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। অবাজান কিতাবের লেখক লিখেন, সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন পার্মানেন্ট খাদেম, নবীজির একবারে কাছের খাদেম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে মার কাছে যাবেন। নবীজি বলতেছেন, আনাস তুমি কোথায় যাইবা? আনাস বললেন, নবীজি মার কাছে যাও। নবীজি বললেন, মার কাছে গেলে আমার আর কোনো কথা নেই, কারণ আল্লাহর চাইতে নবীর চাইতে সন্তানের কাছে মা বাবার দরদ বেশি, মর্যাদা বেশি। আল্লাহর পরে নবীর পরে মা বাবার হক, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, নবীজি ডাক দিয়ে বললেন, আনাস তুমি তোমার মার কাছে যাইবা, যাও 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 যাও, তোমার কপাল কত ভালো, তোমার মা জীবিত আছে। আমি মুহাম্মদ নবী হওয়ার পরেও আমার মা নাই, তুমি তোমার মার কাছে যাও। অবাদান বিশ্ব নবীর খাদেম হযরত আনাস মার কাছে যখন হাঁটি হাঁটি পা পা করে চলে গেলে, হযরত আনাস নবীজিকে, হযরত আনাসকে মা দেখিয়া আমার বন্ধুগণ অবাক দৃষ্টিতে তাকায় আছে। মা বলতেছেন, ঘটনাটা কি? আমার বেটার চেহারাতে এত সুন্দর হলো কেমনে? হযরত আনাসের মা নিজের বেটার চেহারা দিকে বারবার তাকায় থাকে। আনাস বলে, মা গো, এমনি ভাবে তো আমার চেহারা কোনোদিন দেখেন নাই, আজকে কেন এত সুন্দর করে বারবার আপনি দেখতেছেন গো মা? মা ডাক দিয়ে কয়, বেটারে এতদিন তোর চেহারা তেমন ভালো লাগে নাই, কিন্তু যেদিন থেকে মুহাম্মদ নবীর দরবারে তুই গিয়েছি, নবীর দরবারে যাওয়া আসার করার কারণে তোর চেহারায় কেমন জানি স্পেশাল নূর বেড়ে গেছে। আনাস ডাক দিয়ে বললেন, মাগো এটা আমার কর্তৃত্ব নয়, এটা হলো আমার নবীর সোহবতের বরকত, এটা আমার নবীর সোহবতের বরকত। মনে রাখবেন ভাইয়া, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি কেরাসিন তেলওয়ালার সাথে বুঝতে পাঠান, কেরাসিন তেল যদি নাও কিনেন, সারাদিন তার সাথে থাকার কারণে সন্ধ্যাবেলা যখন জামা কাপড় খুলবেন, আপনার শরীর থেকে কেরাসিন তেলের গন্ধই আসবে। যদি আপনি আতরওয়ালার সাথে সম্পর্ক রাখেন, আতর যদি নাও কিনেন, আতরওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে আপনার শরীর থেকে কিন্তু আতরের সুঘ্রাণটাই পাওয়া যাবে। বাজারে সাহাবী আনাস নবীর দরবারে যাওয়ার কারণে আল্লাহ পাক তার চেহারার মধ্যে স্পেশাল নূর দিয়ে দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? খুব খেয়াল করবেন, খুব খেয়াল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে মার কাছে গেছে। এবার মার খেদমত শেষে ডাক দিয়ে বললেন, মা গো, অনুমতি দিলে নবীর কাছে চলে যাইতা। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, তুমি আবার কবে আসবা, যদি আমাকে একটু তারিখটা নির্ধারণ করে দিতা। আনাস ডাক দিয়ে কয়, মা গো, আল্লাহ যদি বাঁচা রাখে আগামী 3 দিন পর আসবো। অবাজান 3 দিনের দিন যখন হযরত আনাসের মা আনাসের অপেক্ষায় যখন দাঁড়িয়ে আছে, আমার বেটা আসবে, আমি নিজে হাতে আমি তাকে বরণ করে নেব, আমি তাকে দেখব, তার চেহারার দিকে তাকাইয়া মুহাম্মদী নূরের সৌন্দর্য উপভোগ করব। সুবহানাল্লাহ। আবার সাহাবী আনাসের মা দরজার কাছে, তাঁবুর কাছে দাঁড়িয়ে আছে। রে বাজান, হযরত আনাস আসতেছেন, কিন্তু আনাসের মা নজর করে দেখতেছেন সাহাবী আনাসের মুখটা কেমন জানি শুকনা দেখা যায়, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আর ওই দিনের চাইতে আজকের হাঁটার ভাবটা কেমন জানি দুর্বল দুর্বল লাগে।
আবার মাঝে মধ্যে বেটা আনাস পেটে হাত দেয়। আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার বেটা কি শরীর ভালো না, আমার বেটা কি অসুস্থ। মনে রাখবা যুবক, বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক কিনা? সাহাবিয়ানা দুর্বল, আনাসের মাকে আমার আল্লাহ দানায় দিয়েছেন। মায়ের অন্তরের তারের সাথে কিন্তু বাজান সন্তানদের অন্তরের আন্তরিকতার তারের কানেকশন আছে। বাবাজি কোনো দিকে কোনো নজর নেই। ও সোনার চান যুবক বন্ধুরারে, কেন তুমি ইসলামের পক্ষে আসতে পারো না? কেন তুমি ইবাদতের পক্ষে আসতে পারো না? ভাই গো, দেখেন তো দিলটা গরম হয়নি? এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলে আমার আপনার গুনাহ মাফ করে দিব। জীবন শেষ বয়ান মনে করি বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি ধর্মের বাসেটি হয়ে গেছে, কার জন্য জানি কাপড় কাপড় তৈরি হয়ে গেছে। আরে বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে যখন মায়ের কাছে এসে দাঁড়ায়, মাকে আনাস সালাম দিলেন। আনাসের মা জবাব দিলেন। সালামের জবাব দিয়া ডাক দিয়ে, বেটারে, ও বেটা, তোর মুখটা কেন শুকনা? তোর চোখের নিচে কেন কালো দাগ পড়ে গেছে? আর তুই হাঁটার সময় ভালো মানুষ কেন বারবার পেটে হাত দি? আনাস বলে, মা গো, চেয়েছিলাম আপনার কাছে কথাটা লুকিয়ে রাখতে, কিন্তু আপনি মা, বেটা বেটির কথা আপনার কাছে গোপনে রাখা গেল না গো। মা গো, আমি আস্তে আস্তে হাঁটতেছি, হাঁটার কারণ হইল মা, ওই মা, আমি ক্ষুধার্ত, আজ কদিন যাবত আমি না খেয়ে আছি। হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে, ও বেটা, তুমি কি খেয়েছো না না খেয়েছো? আমার ভাইরা সাহাবী আনাস মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার মা এমনি বুঝে ফেলছেন আমি ক্ষুধার্ত, যদি বলি না খেয়েছি, ডাইরেক্ট যদি বলি, আমার মা মহিলা মানুষ হঠাৎ করে আমার নবীকে বলতে পারে, কেমন নবী, আমার বেটা বাড়িতে বিদায় দিছে না খাওয়াইয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর ডাক দিয়ে বললেন, মালিক, ও আমার আল্লাহ, আমাকে তুমি যোগ্যতা দাও গো আল্লাহ। আমার মা যদি আর একবার জিজ্ঞেস করে আমি খাইছি কি খাই নেই, এমন ভাবে জবাব দেব গো আল্লাহ, মায়ের জবাবও ঠিক হবে, নবীর প্রেমও ঠিক থাকবে। কষ্ট হইতেছে? সাহাবী আনাসকে এবার মা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা, তুমি কি খাও নাই? না খাইছো কি খাও নাই? আনাস এবার চুক্তি মেরে আমার বন্ধুগণ নিষ্পষ্টতার সহিত জবাব দিয়ে কয়, মা, ওই মা, নবী খাইলে আমি খাই, নবী না খেয়ে থাকলে আমি না খেয়ে থাকি। আনাসের মা বুঝতে পারলেন নবী খায় নাই বিদায় বেটা ক্ষুধার্ত। এবার ডাক দিয়ে কয়, বাবা, বুঝলাম নবী খায় নাই, তুমি খাও নাই, ও বেটা তুমি পেটে বারবার হাত দাও কেন? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, পেটে কেন আমি হাত দিয়ে বারবার টানতে চাও? ওই মা, এই নাও আমি তোমারে দেখাই দিই মা। আস্তে করে পেটের চাদর টানা সরাইলেন। হযরত আনাসের মা নজর করে দেখতেছেন আনাসের পেটের উপরে ৫-৭টা ছোট ছোট পাথর বান্ধা। আনাসের মা কান্নার ডাক দিয়ে কয়, বাবা গো, কি হয়েছে? কেন তুমি পেটে পাথর বেঁধেছো? আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আমি আমার জন্য পেটে পাথর বান্ধি নাই। আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছি, দোজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিনের দরবার থেকে যখন আসতেছিলাম, হঠাৎ করে নবীজিরে নজর করে দেখছি গো, আমার নবীজি পেটে পাথর বাঁধতেছিলেন। ও মা, আমি নবীর কাছে যা ডাক দিয়ে বললাম,
আল্লাহর নবী গো, আপনি কেন পেটে পাথর বাঁধলেন বুঝলাম না। আমার নবী তখন খপ করে আমার হাতটা ধরে বুকের সাথে লাগায় ডাক দিয়ে আনাস, আমি নবী তো পরে বলছি কেন পেটে পাথর বাঁধনি, আগে তুই আমার ওয়াদা দে রে আনাস, তুই যা আমার পেটে পাথর বাঁধা দেখলি তুই কাউর কাছে বলবি না। আনাস বলেন নবী গো, বাড়িতে যাচ্ছি যদি মা জিজ্ঞেস করে শুধু মায়ের বলবো, অনুমতি দিব? নবী বললেন হ্যাঁ তুই তোর মারে বলবি, অতমাথায় আমার কোন সাহাবী যেন না জানে, আমার নাতি হাসান আর হোসেন যেন না জানে, আমার মেয়ে ফাতেমা যেন না জানে, আমার সাহাবী আলী যেন না জানে, আবু বকর যেন না জানে। এরা যদি জানে আমি মুহাম্মদের পেটে পাথর বাঁধছি, আমার অনেক সাহাবী আমার জন্য মারাও যেতে পারে। বলবি না রে আনাস, কাউরে বলবি না, বলবি না? আনাস বলে নবী গো, কাউরে বলবো না, শুধুমাত্র মায়ের বলবো। এর যুবক বন্ধুরা রে, দেখো তো দেখি দিনটা নরম হয়নি, আজ গুনাহ করতে করতে অন্তর শক্ত হয়ে গেছে, নবীর প্রেমে থাকি কতন চোখের পানি পড়তে চায় না। আর ভাইরা রে, আগে বলেছিলাম তোমরা আমার রক্তের ভক্ত, আর তারাতেও গো জিন্দেগির শেষ বয়ান মনে করে বয়ান করছি। সাহাবী আনাসের মাকে আনাস ডাক দিয়ে বলে মা গো, আমি আমার নবীর পেটে যখন পেটে পাথর বাঁধা দেখলাম, নবী আমার কান্দার ডাক দিয়ে আনাস রে, আমি মুহাম্মদের বাড়ির চুলায় কয়েকদিন যাবত আগুন ধরে না, আমি মুহাম্মদ বড় ক্ষুধার্ত, পেটে আমার যন্ত্রণা, পেটে আমার পীড়া, পেটে আমার বেদনা। আনাস রে, এই পেটের ব্যথা নিবারণের জন্য ঠান্ডা ঠান্ডা পাথর পেটে বাঁধতেছি। নবীজি অনুমতি যদি দিতেন গো, আমি আনাস না খেয়ে আসি, আমি আমার পেটে পাথর বাঁধা সুন্নাত খানা আদায় করতাম। আমার নবী বললেন আনাস রে, যাও যাও, আমি তোমার পারমিশন দিয়ে দিলাম। ওই মা, আমার নবীর পেটে পাথর বাঁধা দেখছি তাই আমি বাঁধছি। সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে আনাস রে, নবীও গরিব, তুইও গরিব, আমিও গরিব, আজ যদি গরিব না হইতাম আমি পাতিল ভরে পাল্লা ভরে খাবার রান্না করতাম, আমি আমার নবীকে খাওয়াইতাম, তোরেও খাওয়াইতাম। আনাস রে, পারবি? আনাস তুমি কি পারবা নাকি বলো? আনাস বলে মা গো, কি বলতে চাও বলো তো দেখি। আনাসের মা ডাক দিয়ে আনাস রে, যেই নবীরে না বানাইলে আল্লাহ আমাদের বানাইতো না। আরে আনাস, আমি তোর মা হইয়া বলতে চাই, ওই নবীর পেটে পাথর বান্দার দেখতে চাই না। যা যা না যা, নবীজিকে দাওয়াত দে, আমি নবীজিকে খানা খাওয়াবো। সাহাবী আনাস বলে মা গো, কি আছে কি খাওয়াইবা? আনাস কান্দার ডাক দিয়ে বলেন পরে মা ডাক দিয়ে বেটার যা আছে তাই খাওয়াবো, নবী খুশি হয়ে দিয়ে আল্লাহ খুশি। যারে যা, যারে যা, আমার নবীকে দাওয়াত দিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নজর মারলেন, আবার বারবার পিছনে ফিরে তাকায়। আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে তেমন কিছুই নেই, মা কি পাগল হয়ে গেল নাকি? রহমতের নবীর দাওয়াত দিয়ে কি খাওয়াবে? হঠাৎ করে যখন পিছন দিকে ফিরে তাকায়, কিতাবের লিখে আনাস নজর করে দেখতে পায় আনাসের মা দুটি হাত আকাশের দিকে উঁচু করে বলে, আকাশের মালিক আল্লাহ, কি কারণে নবীর দাওয়াত দিয়েছি কেউ জানে না, আল্লাহ তুমি জানো আর আমি জানি, দুই কারণে এতিম নবী মুহাম্মদের দাওয়াত দিয়েছি। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আবার বলেন কয় কারণ? আবার বলেন কয় কারণ? মনে রাখবেন, দুয়ে দুয়ে মিল আছে। আল্লাহ পাক আমাদেরকে দুইটা কাজ করতে বলেছেন। আনাসের মা দুই কারণে নবীকে দাওয়াত দিয়েছে। আনাস ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার মা দেখি তোমার সাথে কথা বলে গো আল্লাহ। সাহাবী আনাস দৌড় মেরে নবীর কাছে গেলেন। নবীজি বললেন, আনাস, অন্যদিন তুমি গিয়েছো আমার বাড়ি থেকে, কোনদিন এত তাড়াতাড়ি রিটার্নে আসো নাই, ফেরত আসো নাই, আজকে এত তাড়াতাড়ি আসলে কারণ কি? আনাস ডাক দিয়ে বলে, নবীজি, ওগো নবীজি, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছি, আমার মা জানতে পারছে আপনার পেটে পাথর বাঁধা,
দাওয়াত কবুল করছেন কিনা জানার জন্য আসি। আনাসের মা দাওয়াতের কথা শুনি, আনাসের দাওয়াতের খবর পাইয়া নবী বললেন, আনাস রে, আমি তোমার মায়ের দাওয়াত কবুল করলাম, তোমার বাড়ির দাওয়াত কবুল করলাম। আনাস বললেন, নবী গো আপনি কখন যাবেন? বলে, যাওয়ার ক্ষেত্রে আমার একটা শর্ত আছে। ওরে আনাস, আমি নবী মোহাম্মদ রাসূল আরবি ওই রাত্রে যাব যেই রাত্রে পূর্ণিমার চাঁদ আকাশে উঠবে। আনাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন কোন মানুষ আপনাকে দাওয়াত দিলে শর্ত লাগান নাই, দাওয়াত পাইছেন, কবুল করছেন, চলে গেছেন, ইহুদি না কাফের না বেঈমান দেখেন নাই। আমি আপনার বাড়ির খাদেম, আমি আপনার খাদেম, আমি আপনার সহচর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গী, আমি আপনার সাথে থাকি, আমি আপনার খেদমত করি। নবীজি গো, নবীজি আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করলেন, কিন্তু শর্ত লাগাইলেন পূর্ণিমার চাঁদ উঠলে যাবেন, বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বললেন, আনাস রে, এই কথা যতটুকু বলেছি আর বলতে পারবো না, আরো যদি জানার থাকে তোমার মায়ের যে জিজ্ঞেস করো, তোমার মা জবাব দিয়ে দিবি। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? সাহাবী আনাস একটা দৌড় মাইরা মার কাছে আইছে। মা ডাক দিয়ে কয়, বেটারে, নবী কি দাওয়াত কবুল করছে নাকি, কখন আসবে? বলে, মা, আল্লাহ নবী দাওয়াত কবুল করছে ঠিকই, কিন্তু শর্ত দিছে নবী দিনের বেলায় আসবে না, নবী রাত্রি বেলায় আসবে, পূর্ণিমার চাঁদ যে রাত্রিতে উঠবে। আনাসের মা কপালে থাপ্পড় দেয়, থাপড়া দেয়, ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার মনের গোপন খবর নবী জানলো কেমনে? আরে আনাস, তোমার নবী কি গায়েবের মালিক? আনাস বললেন, না গো মা, না, নবীজি গায়েবের মালিক না। এইলি গায়েবের মালিক না হইলে আমার গোপন খবর নবী জানলো কেমনি, একটু বলো তো দেখি। আনাস বলে, মা গো, আল্লাহ পাক যদি নবীকে দয়া করে গায়েব জানায়, তাইলে নবী জানতে পারে, কেউ ঠেকায় রাখতে পারে না। ও মা, আগে তুমি বলো তোমার গোপন খবর কে বলো। বলে, বেটারে, আমি দুই কারণে নবী মোহাম্মদকে দাওয়াত দিয়েছি। পৃথিবীর সবাই বলে, তুইও বলি, নবীর চেহারার সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। ও বেটা, আমি আমার নবীকে দাওয়াত দিয়েছি, আর আল্লাহকে কইছি, আল্লাহ, নবী যদি আমার বাড়ির দাওয়াত কবুল করে, নবীকে এমন রাত্রে আমার বাড়িতে আনবা যেই রাত্রে পূর্ণিমার চাঁদ আকাশ উঠে দিবা। নবী একদিক দিয়ে আসবে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারা সৌন্দর্য দেখবো একদিকে, আর একদিকে আকাশের পূর্ণিমার চাঁদের সৌন্দর্য দেখবো। কোনটা বেশি সুন্দর আমি একটু পরীক্ষা করে দেখবো। আল্লাহ বলে, মা, তারপরে দুই নম্বর কারণ কি বলো? বলে, দুই নম্বর কারণ হলো, বেটা, ক্ষুধার্ত থাকার কারণে নবী পেটে পাথর বাঁধছে, আর তুইও পেটে পাথর বাঁধছি। ও বেটা, আমি মা সন্তানদের দুঃখ পিতা মাতা সইতে পারে না, এই জন্য আমি মা আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমার নবীকে আমি দাওয়াত দিব। দ্বিতীয় নম্বর কারণ হলো, নবীজির দোয়া তুমি কবুল করবা। আমি জানি নবীজি কোনো বিষয়ে দোয়া করতে গেলে হাত তুলতে হয় না, নবীজি আমিন বললে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী গো, আমার আনাস গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ, নবীজি আমার বাড়িতে আসবে, নবীজিকে খাবার দিয়ে বলবো, নবীজি গো, খানা শেষ হইবে, আমার বেটা আনাসের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয়। ও বেটা আনাস, নবীর দোয়া কবুল হবে, তুই ধনী হবি, আর তুই ধনী হয়ে গেলে রোজ রোজ নবীজিকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আর কারো পেটে পাথর বানতে হবে না। সুবহানাল্লাহ। আনাস কয়, মা, তোমার এই দুই গোপন খবর আল্লাহ পাক নবীর কাছে পৌঁছে দিছে। আর মা বলতেছে, পৌঁছে দিলে আর কি করার, কখন আসবে? তাহলে যেহেতু আসবে, রেডি হয়ে যাও। আনাস কয়, মা, আজকে কি পূর্ণিমার চাঁদ উঠবে? বলে, আমি হিসাব করে রাখছি তো, আজকে উঠবে। মুরব্বীরা চাঁদের হিসাব রাখে না, আমি তো হিসাব রাখছি, আজকে উঠবে। আল্লাহর কি মেহরবানি, সন্ধ্যার পরে পূর্ণিমার চাঁদ উঠে গেছে। এদিক দিয়ে নবীজি রওনা দিছে।
আনাস ডাক দেখে মা নবীজি আসতেছে। আনাসের মা কয়, তুমি কেমনে বুঝলা? কয়, আমি নবীজির দরবারে অনেকদিন ধরে থাকি তো, নবীর গায়ে এমন জান্নাতি গ্রান আছে, নবীজির দিকে রওনা দেয়, নবীর পিছের থেকে একটা বাতাস ওই দিকে ওই গ্রানটা নিয়ে আসে। সুবহানাল্লাহ খান। তো ডাক দিয়ে বলতেছে, মা নবীজি আসতেছে। আল্লাহ রসুলের সাহাবীর মা বলতেছেন, বেটা নবীজি আসলে আমাকে ডাক দিও, আমি ঘর দুয়ার গুছাই। এবার সুন্দর করে গোছানো হয়ে গেছে, পরিপাটি সব সাজানো গোছানো সব রেডি। এবার নবীজি আসতেছে। আনাস বলে, মা ওই তো নবী আসতেছে, নবীকে দেখা যায়। হযরত আনাসের মা দৌড়ে আসছে, এসে ডাক দিয়ে কয়, বেটা রে তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে একটু থুতনিটা বাঁধাবো, আমি তোমার ঘাটটা ধরে একটু পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাবো, আবার একবার নবী মোহাম্মদের চেহারার দিকে তাকাবো। আমার বাইরে আনাসের মা ডাক দিয়ে কম, বেটারে আমি আপ একবার ডাউন একবার, আমি দুই দিকে নজর করে দেখবো কোনটা বেশ সুন্দর। আনাস কা, মা গো তুমি কোন পরীক্ষায় আমারে ভালাই না, ঠিক আছে মা তুমি পিছনে দাঁড়াও, আমি তোমার সামনে দাঁড়াই। এবার মা বেটা আনাস সামনে দাঁড়াইলে, মা আনাসের পিছনে দাঁড়াইয়া, আমার বন্ধুগণ কাঁধে থুতনিটা বাঁধাইয়া, আমার ভাইরা কলাটা আমার ভাইরা গলাটা সুন্দর করে মাথাটা জড়ায় ধরলেন। জড়ায় ধরে ক্যামেরা ফিট করার মতন আনাসের মা আনাসের চেহারাটা ধরলেন। আমার বন্ধুগণ কণ্ঠলি থেকে শুরু করে কপাল পর্যন্ত জড়ায় ধরিয়া আমার ভাইরা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার রহমাতুল্লিল আলামিন এতিম নবীর চেহারার দিকে তাকায়। হঠাৎ করে আনাস বললেন, মা কি পেছো বুঝে? আনাসের মা কান্দার ডাক দিয়ে, আল্লাহি রাব্বিল কাবা, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আনাস রে, পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে। আব্দুল্লাহর বেটা আমিনার বেটা আমার নবী তোর নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ নাই। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আনাস বলে, মা গো এক নম্বরটা তুই পাস, মা তুই এক নম্বরটা ভুলে পাইলি, এবার মা বাকি থাকতো দুই নম্বরটা। নবীর কাছে দোয়া চাবি আমাকে ধনী করার জন্য, আল্লাহ পাক যেন আমাকে ধনী বানিয়ে দেয়। ঠিক আছে মা ঠিক আছে। আল্লাহ নবী এখন প্রবেশ করবে, নবীদিকে ঘরের মধ্যে বসায় দিলেন, খাবার সামনে পরিবেশন করা হলো। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন। ইন্নি মিনতে হযরত আনাসের মা ডাক কি কেন খাবেন খান, কিন্তু আমার কলিজাতে আগুন জ্বলতেছে বেটাকে নিয়া, এই বেটার জন্য একটু দোয়া করে যাবেন গো নবীজি। বলে, মা কি দোয়া? ডাক দিয়ে বলতেছেন, নবীও আমার বেটাকে প্রায় দিকে আপনার দরবার থেকে না খেয়ে এসে খবর নিয়ে জানতে পারি আপনি না খেয়ে থাকেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার দোয়া আল্লাহ কবুল করবেন 100-এ 100। ওগো নবীজি আমি মা সিদ্ধান্ত নিয়েছি আপনি আমার বেটা আনাসের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার বেটা আনাসকে ধনী বানিয়ে দেয়। ওগো নবীজি এই দোয়াটার দরখাস্ত আপনার কাছে। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আনাসের মা তুমি বেঁচে থাকতে তোমার বেটার জন্য আমি নবী কেন দোয়া করতে যাব? ওই যে বলেছিলাম বেটা বেটির ক্ষেত্রে নবী রাসূলের চাইতে মা বাবার দোয়ার বরকত বেশি। ভাই গো নবীজি বলতেছেন, মা তুমি বেঁচে থাকতে তোমার বেটার জন্য আমি দোয়া করব কেন? আনাসের মা কয়, মুহাম্মদ রাসূল আপনি কান্দেন কেন? নবীজি কান্দার ডাক দিয়ে কয়, আনাসের মা তুমি তোমার বেটা আনাসের পেটে পাথর বান্দা দেখেছো, তাই তোমার কলিজাত আগুন লেগে গেছে। তোমার কান্না দেখে দোয়া চাওয়ার ভঙ্গিমা দেখে আমি মুহাম্মদের আমার মা আমিনার কথা মনে হয়ে গেছে। আমার মা আমিনা যদি বেঁচে থাকতো, আমার মা আমিনাও অনেকের কাছে কইতো আমার মুহাম্মদের জন্য একটু দোয়া কইরো। বাইরে দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী বড় দুঃখের কেউ নেই। খোদার কসম করে বলি দুজন নারীর কাছে পুরুষ মানুষ অনেক দূর, একটা হলো মেয়ে আর একটা হলো মা। বাজান রে, বাবা যখন ঘর থেকে বের হইতে চায় মেয়ে তখন নানান ধরনের প্রশ্ন করে, আব্বা কখন আসবে, কই যাইবা? আর একটা মা
ডাক দিয়ে কয় বাবা যেখানে যাস ভালো থাকিস, ঠিক মতন খানা দানা খাস। এ বন্ধু এই মাদার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। মোহতারাম হাজিরিন, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। কার জানি মা বাপ কবর দেশে শুয়া কান্দে, বেটারে মা ফিলে গেলে আমাদের জন্য দোয়া করলি না। আল্লাহর কসম করে বলি, তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, কোন বেটা বেটি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শরীফ পাঠ করে, সাথে সাথে তার মরা মা বাবার কবর আযাব আল্লাহ বন্ধ করে দেয়। আজকের এই মাহফিলে আর কিছু না হোক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা তো পড়া যায়, কথা কোন ঠিক না? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে কান্দি, আগামীতে আমার আপনার বেটা বেটি কিন্তু আমার আপনার জন্য দোয়া করে কান্নাকাটি করবে। আজ যদি আমি আপনি মা বাবাকে ফাঁকি দিয়ে চলে যাই, আগামীতে আপনার আমার বেটা বেটিও কিন্তু আমাকে আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। কামা তাদিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। বাবা দি, তাই বিনয়ের সহিত বলবো, কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে কাবা ধরা হাত উঠাইয়া মুসাফির মানুষ হয়ে আপনাদের জন্য দোয়া করো। দেখেন তো মা বাবার জন্য দোয়া করে যাওয়া যায় কিনা? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, মা গো, যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, মা বাপ বেঁচে থাকতে বোঝা যায় না মা বাপ কত বড় নিয়ামত। বেঁচে থাকলে মনে হয় বুড়া বুড়ি মরে না কেন, মরে গেলে বোঝা যায় আরে বুড়ারে বুড়া কইছি, বাপের বুড়া কইছি। এখন আমার জন্য কেউ দোকান থেকে খাবার নিয়ে আসে না, কেউ আমার জন্য দামি কাপড়টা কিনে বাছাই করে রাখে না। বাইরে লম্বা করার সময় নাই। আমার বন্ধুগণ, দেখেন তো দেখে দিলটা নরম হয়নি। আজ কদিন যাবৎ বাড়ি থেকে বের হয়েছি, আজকে দুপুর বেলা মেয়েটা আমাকে ফোন দিয়ে কয়, আব্বু আব্বু কত বছর তুমি দূরে যাও নাই, তাতে কি আমাদের সংসার চলে নাই? আমি বলছি, পাগলি, সংসার চালানোর জন্য দূরে আসি নাই, আল্লাহ পাকের কোরআন প্রচার করার জন্য আসি। হঠাৎ করে এই কথা বলো কেন, বলো না? মেয়েটা ডাক দিয়ে, আব্বু আব্বু তুমি বাড়িতে না থাকলে বাড়িটা কেমন জানি খালি খালি লাগে। আব্বু গো, যে শীত পড়ছে সাবধানে থাকবা। আমার ভাইরা, আমার বন্ধুরে মেয়েটা হঠাৎ করে ডাক দিয়ে বলে, আব্বু মনে কষ্ট দিও না, কয়েকদিন পরে আসবা। দেখে বললাম, মা এই তো আর কয়েকদিন। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু আম্মুকে বলে দিও তুমি যেই রাত্রে আসবা ওই রাত্রে আমি তোমার খাটে ঘুমাবো, তোমার অপেক্ষায় থাকবো। আম্মু যেন আমাকে ঘুমানোর জন্য তাগাদা না দেয়। আমি বললাম, ঠিক আছে, আমি বলে দেব। মোবাইলটা বন্ধ করে দিলে দিলে কান্নাকাটি করে আল্লাহকে বললাম, আল্লাহ এই যে দুনিয়া, মেয়েটা আমার অপেক্ষায় থাকবে বলছে, এমনও তো হতে পারি মেয়ে বাবার অপেক্ষায় থাকবে, বাবা লাশ বাড়িতে যাবে, কানে নাকে মুখে তুলা ঢুকবে, কাফনের কাপড় গায়ে লাগবে, বাবার হাত পাও শক্ত হয়ে জায়গায় জায়গায় থাকবে, হাত উঠাইলে উঠবে না, পড়ে যাবে। মেয়েটা হয়তো ওই দিন লাশ দেখে বলবে, মা গো আব্বু কেন ঘরে ঢুকে না, আব্বু কেন চোখ খোলে না, আব্বু কেন কথা বলে না। আমার বন্ধুগণ, দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া কেউ চিরদিন থাকবেন না। আমি দেখতে পাচ্ছি কত যুবক, কত বৃদ্ধ চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহ পাক কবুল করার মালিক, আল্লাহ পাক মাফ করার মালিক। মায়া লাগায় বাপ মার দরদি বেটা বেটি হইয়া মোহাব্বত করে গুনাহ মাফের আশায়, বাপ মার কবর আযাব মাফের আশায়, বেঁচে থাকলে তাদের হায়াত বৃদ্ধির আশায় মায়া লাগায় একটা ডাক দেন না, আওয়াজ করে বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ।
আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। মঞ্চে উঠার আগে আমি আবারও বলেছি, বড় ভালো লাগলো তোমাদের আচরণ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হায়াতে বাঁচা রাখলে আমি আবারও আসবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, কেউ উঠবেন না, কথা কিন্তু শেষ হয় নাই। দোয়া করে বিদায় নেব। আনাস ডাক দিয়ে বলে, মা গো, নবীর মা নাই, বাবা নাই, নবী প্রায় সময় কান্নাকাটি করে। ঠিক আছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী বলতেছেন, ওয়ানাসের মা, তুমি বেঁচে থাকতে আমি কেন তোমার বেটার জন্য দোয়া করো? আমি মোহাম্মদ রাসূল আরবি বলি, তুমি তোমার বেটার জন্য মা হইয়া দোয়া করো। আমি রাসূল আরবি তোমার দোয়ার সাথে আমিন আমিন বলি, তাতে তোমার বেটা ধনী হয়ে যাবে। তুমি মাকে থুইয়া আমি মোহাম্মদ একলা দোয়া করতে পারবো না। আল্লাহু আকবার। বাজান দেখেন, দোয়া করতেছেন, কেমনে ধনী হয়ে গেল। ইতিহাস প্রমাণ করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়াদা নিতে চাই মা বাবার সন্তান হিসাবে এই কাবা ধরা হাতের সাথে হাত উঠে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছেন একটু হাত তুলে দেখান তো ভাইরা আমার। কাবা কবুল করবেন ইনশাআল্লাহ, হাত নামান। ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। আমার বন্ধুগণ, এই মাহফিলটা করতে যে আমার সোনার চান কলিজার টুকরা যুবক বন্ধুরা, অনেক ব্যাগ পোহাইতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে লোকজনের সংখ্যা নাকি কমে গেছে, কিন্তু বাদান আজকে প্যান্ডেলটা ততটুকু মাশাআল্লাহ ভরপুর। এই কাবা ধরা হাত নিয়ে 2-3 মিনিটের জন্য ছোট্ট একটা আবদার। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 7 আয়াতের 1 আয়াত 4 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর আলোচনা আমি আপনাদেরকে শোনাইলাম, সামান্য কিছু অংশের ব্যাখ্যা। আরে বাবাজি, যেই কোরআনের সূরাতুল ফাতিহার সামান্য 1 আয়াতের ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাইলাম, এই কোরআনুল কারীমের পারার সংখ্যা হলো 30 পারা। এই 30 পারা কোরআনকে যদি 3 ভাগ করেন 10 পারা, 10 পারা, 10 পারা করে হয়। 3 ভাগ কোরআনের পক্ষে নয়, 1 ভাগ কোরআনের পক্ষে 10টা 1000 টাকা। আমার বন্ধুগণ, 500 খান টাকা 1000 টাকা আমার হাতে দিবেন, কাবা ধরা হাতে হুজুর এই তাফসীর মাহফিলে ভালো কাজের পক্ষে ইবাদতের নিয়তে আপনার হাতে মা বাবার দরদি হইয়া সন্তান হিসাবে দিলাম। আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। 1 ভাগ কোরআনের পক্ষে 10 পারা কোরআনের পক্ষে দেখতে চেয়ে কোন সোনার চান যুবক বন্ধু আমার আছেন?